আসসালামু আলাইকুম। আশা করছি কাছে দূরে যে যেখানে আছেন সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আজকের রেসিপি মজাদার ডিমের কোরমা। আজকের কোরমাটা নারকেলের দুধ দিয়ে রান্না করে দেখাবো। নারকেল দুধের ডিমের কোরমা কিন্তু খেতে খুবই সুস্বাদু হয়। সাদা ভাত, পোলাও, বিরিয়ানি এমনকি ফ্রাইড রাইসের সাথেও এই কোরমা পরিবেশন করতে পারবেন। তো কোরমা রান্নার জন্য প্রথমে আমি 10টা ডিম এখানে সেদ্ধ করে নিয়েছি। আর ডিমগুলো যেন ভিতর পর্যন্ত খুব ভালো মতো সিদ্ধ হয় সেই দিকে খেয়াল রাখতে হবে। তো একটা কাঁটা চামচের সাহায্যে আমি ডিমগুলোকে এখন ছিদ্র ছিদ্র করে দিচ্ছি, যেন এর ভিতরে তেল মশলা খুব ভালো মতো ঢুকতে পারে। চাইলে একটা ছুরি দিয়েও আপনারা ডিমের গাটা হালকা চিড়ে চিড়ে দিতে পারবেন। তো আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, ও এখানে আমি সামান্য মরিচ গুঁড়ো দিয়েছি। দিয়ে এখন ডিমগুলোকে মেখে নিতে হবে। তো আমি একটু ঝাঁকিয়ে ঝাঁকিয়ে ডিমগুলো মেখে নিচ্ছি। আর এই রান্নাটায় মেইন যে উপাদান লাগবে সেটা হলো নারকেলের দুধ। তো আমি একটা বড় সাইজের নারকেল এখানে দুধ বানিয়ে নিয়েছি, আর বেশ ঘনভাবে আমি এটা বানিয়েছি। এখানে 2.5 কাপ দুধ হয়েছে। নারকেলের দুধ যদি একটু ঘন হয় তাহলে কিন্তু খেতে বেশ মজা হয়। তো এখন আমি রান্নাটা করব। তো প্রথমে চুলায় একটু আমি কড়াই বসিয়ে দিলাম, আর এখানে আমি দিয়ে দিলাম 4 টেবিল চামচ সয়াবিন তেল। এখানে আমি পৌনে 1 কাপ পেঁয়াজ দিয়ে দিলাম। এই পেঁয়াজটা দিয়েছি আমি বেরেস্তা বানাবার জন্য। আর বেরেস্তা যদি আপনাদের আগে থেকে বানানো থাকে তাহলে আর এই কাজটা করার দরকার নেই। এই রান্নাটায় কিন্তু বেরেস্তা ব্যবহার করতে হয়। তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে ঘি। আর বেরেস্তা বানানোয় যদি আমরা একটু ঘিয়ের ব্যবহার করি তাহলে বেশ ঘ্রাণটা খুব ভালো হয়, স্বাদটাও বেড়ে যায়। তো ব্রাউন কালার পর্যন্ত এটা আমি ভেজে নিচ্ছি মিডিয়াম টু লো হিটে। তো যখন ব্রাউন কালার হয়ে গেছে তখন এটা আমি তেল থেকে উঠিয়ে নিচ্ছি। আর বেরেস্তা ভাজার সময় খেয়াল রাখতে হবে কখনো যেন বেরেস্তা কালচে না হয়, লালচে আকার করে এটা ভেজে নিতে হবে, নতুবা কিন্তু যে কোনো কিছুর স্বাদ গন্ধ নষ্ট হয়ে যায়। আবার অনেক সময় তেতোও লাগতে পারে। তো একই তেলে এখন আমি ডিমগুলোকে ছেড়ে দিচ্ছি, হালকা ভেজে নিব এখন আমি। আর ডিম সবসময় অল্প তেলে ভাজতে হয়, বেশি তেল দিলে ডিম অনেক সময় ফেটে যায় অথবা ফুটে গায়ে আসতে পারে। আর কোরমা রান্নার ডিম কিন্তু বেশ হালকাভাবেই ভাজতে হয়, যেন মানে কালচে না হয়। সাদা সাদা রেখে ডিমগুলো এখন তুলে নিতে হবে। আর আমি আজকে মুরগির ডিম দিয়ে রান্নাটা করছি, আপনারা চাইলে হাঁসের ডিমও এই একই পদ্ধতিতে রান্না করতে পারবেন। তো হালকাভাবে ভেজে এখন আমি ডিমগুলোকে তুলে নিচ্ছি। তো এখানে আমি আরও 2 টেবিল চামচ পরিমাণে তেল দিয়ে দিলাম। আর এখানে আমি দিয়ে দিলাম 1/4 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা দিলে মানে কুচি পেঁয়াজ ব্যবহার করলে মশলাটা কষাতে বেশ ব্যালেন্স হয়, এজন্য আমি দিয়েছি। তো হালকাভাবে এটা ভেজে এখন আমি গোটা মশলাগুলো দিয়ে দিচ্ছি। দিলাম আমি 3 টুকরো দারচিনি, এখানে আমি 4 টুকরো এলাচ মুখ ফাটিয়ে দিলাম। ওখানে আমি 5 টুকরো লবঙ্গ দিয়েছি। দিয়ে এখন আমি হালকাভাবে এটা ভেজে নিচ্ছি যেন সুন্দর একটা স্মেল আসে গোটা মশলা থেকে। তো এই পর্যায়ে আমি 1/2 কাপ পরিমাণে পেঁয়াজ বাটা দিয়েছি। আর এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণে আদা রসুনের পেস্ট দিলাম। দিয়ে এখন এটা ভালো মতো কষিয়ে নিতে হবে। তো একে একে এখন আমি গুঁড়ো মশলাগুলো দিব। তো আমি দিলাম পরিমাণ মতো লবণ, এখানে আমি 1 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া দিলাম, জিরা গুঁড়া দিলাম 1 চা চামচ পরিমাণে, ও সামান্য পরিমাণে এখানে আমি মরিচ গুঁড়ো দিয়েছি। আর এই রান্নাটায় কিন্তু মরিচের ব্যবহারটা একেবারেই কম করতে হবে। তো এখন এগুলো আমি খুব ভালো মতো কষিয়ে নিব। তো কষানোর জন্য একটু পানি ব্যবহার করতে হয়, তো পানি আর আমি ব্যবহার করব না, আমি নারকেলের দুধ দিয়েই কিন্তু মশলাটা কষিয়ে নিব। তো ওখান থেকে আমি প্রায় আধা কাপেরও একটু কম নারকেলের দুধ আমি এখানে দিয়েছি কষানোর জন্যে। তো নারকেলের দুধ দিয়ে মশলা কষালে কিন্তু সুন্দর একটা ঘ্রাণ বের হয়। আর তো ভালো মতো এটা কষিয়ে নিতে হবে যেন মশলার কোনো গন্ধ না থাকে। তো যতক্ষণ না তেল ভেসে উঠেছে ততক্ষণ এটা ভালো মতো আমি কষিয়ে নিয়েছি। নিয়ে এখন আমি বাকি দুধটুকু এখানে দিয়ে দিলাম। তো বাটিটাও ধুয়ে আমি এখানে একটু পানি দিয়ে দিলাম। তো এখন এই দুধটা আমি বেশ 3-4 মিনিট ধরে একটু জাল করে নেব, যেন নারকেলের দুধের যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা যেন চলে যায়। তো আমি এটা 3-4 মিনিট ধরে এখন রান্না করে নেব। তো আমি একটা কাঁচের ঢাকনা ব্যবহার করছি যেন এটা ফুটে উঠলে উপচে পড়ে না যায়। তো এটা আমি মাঝে মাঝে ঢাকনা সরিয়ে নেড়েও দিচ্ছি। আর নারকেলের দুধ দিয়ে কোনো কিছু রান্না করতে গেলে কিন্তু নিচ থেকে লেগে যেতে পারে, তো এটা একটু পরপরই নেড়ে দিতে হয়। তো 3-4 মিনিট ধরে এটা আমি রান্না করছি।
তো এখন আমি এখানে দিয়ে দিব এখানে আমি 4টা কাঁচামরিচ দিয়ে দিব। তো মরিচগুলো আমি একটু মুখটা কেটে দিয়েছি, আর এটা কিন্তু আমি ঝালের জন্য দেইনি, সুন্দর একটা ঘ্রাণের জন্য দিয়েছি। আর এখন আমি ডিমগুলোও দিয়ে দিচ্ছি। আর এই রান্নাটায় কিন্তু বাড়তি বাদাম বাটা ব্যবহার করার কোনো দরকার নেই, যেহেতু নারকেলের দুধ এমনিতেই খুব মজার জিনিস, আর এমনিতে এর ঝোলটা অনেক ঘন হয়ে যায়। আর এখানে আমি দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণে চিনি। চিনিটা কিন্তু অবশ্যই দিতে হবে, যেহেতু কোরমাটা একটু মিষ্টি জাতীয় খাবার হয়, ডিমের কোরমা একটু মিষ্টি ব্যবহার হয়, তো আপনারা আপনাদের পছন্দ মতো চিনি দিবেন। তো আমি 2 চা চামচ পরিমাণ দিয়ে এটা ভালো মতো নেড়ে দিলাম। তো এটা আরও আমি 4 মিনিট ধরে রান্না করে নিব এখন, যতক্ষণ না ঝোলটা গাঢ় হয়ে আসে। তো মাঝে মাঝে কিন্তু নেড়েও দিতে হবে। তো এই পর্যায়ে আমি হাফ চা চামচ পরিমাণে এখানে গরম মশলার গুঁড়ো দিয়েছি। আর গরম মশলার গুঁড়ো ব্যবহার না করতে চাইলে এখানে ভাজা জিরার গুঁড়াও ব্যবহার করা যাবে। আর এখানে আমি 1 চা চামচ পরিমাণে ঘি দিয়েছি সুন্দর ঘ্রাণের জন্যে। আর নারকেলের দুধের ডিমের কোরমা কিন্তু রান্নার পরে সুন্দর একটা কালার চলে আসে, হলদেটে কালার। আর কোরমা রান্নায় কিন্তু কোনো হলুদের ব্যবহার থাকে না এই ডিমের কোরমায়। তো এটা আমি আরও ভালোভাবে নেড়ে দিচ্ছি, আর ঝোলটাও প্রায় ঘন হয়ে এসেছে। আর নামানোর পরে নারকেলের দুধের কোরমা কিন্তু অনেকটা আরও ঘন হয়ে যায়। তো আমি এটা নামিয়ে নেব চুলা থেকে। তার আগে আমি আবারও বেরেস্তা দিয়ে দিচ্ছি। বেরেস্তাটা রান্নার লাস্ট পর্যায়ে ব্যবহার করলে ঘ্রাণটা বেশ ভালো হয়। তো এখন আমি এটা চুলা থেকে নামিয়ে গরম গরম পরিবেশন করব। আর রান্নার পরে সুন্দর একটা এর কালার চলে আসে। তো রান্নাটা আমার রেডি হয়ে গেছে, আর আজকে আমি পোলাও দিয়ে এটা পরিবেশন করছি। তো রান্নাটা কেমন হলো জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক দিবেন। আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।